পহেলা বৈশাখ উপলক্ষে টেকনাফের বাজারে ইলিশের সরবরাহ তুলনামূলক কম দেখা যাচ্ছে। তবে সরবরাহ কম হলেও ইলিশের দামে কোনো প্রভাব পড়েনি, বরং ক্রেতাদের আগ্রহ রয়েছে আগের মতোই। বর্তমানে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকায়, আর 500 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1500 টাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের সহকর্মী যুক্ত আছেন শহীদ উল্লাহ, এবং শহীদ উল্লাহর কাছ থেকে জানতে চাইবো বাজারে ইলিশের সরবরাহ কম হওয়ার পেছনে কারণ কি, এবং বেশি দামের পরও ক্রেতাদের আগ্রহ কতটা লক্ষ্য করছেন? কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইলিশ একসাথে বাজারে পাওয়া যাচ্ছে। কারণ আমরা ব্যবসায়ী এবং জেলে এবং মাঝে মালাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন একভাবে যে ইলিশ না পাওয়ার একটাই কারণ সাগরে যখন তারা মাছ শিকারে যায় সেখান থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদেরকে বাধা বিভক্তির কারণে জেলেরা বললে যেখানে মাছ ইলিশ মাছ পাওয়া যায় সেখানে তারা মাছ শিকারে করতে পারেন না, যার ফলে বাজারে তেমন ইলিশের চাহিদা যে থাকলেও কিন্তু সেই চাহিদা মতো ইলিশ কিন্তু মাঝি মাল্লারা আনতে পারছেন না। আমরা একটা বিষয় আমরা সকাল থেকে টেকনাফ উপরে বাজার যে মাছের বাজার রয়েছে সেখানে ঘুরে দেখেছি, তেমন পর্যাপ্ত পরিমাণ ইলিশ যে চাহিদা থাকলেও কিন্তু সেই চাহিদা মতো কিন্তু ইলিশ আমরা দেখতে পাইনি। তবে টেকনাফের যে চাহিদা মাছের চাহিদা ছিল, যে একটা মাছের দাম সেটা 1 কেজি দামের যে কেজি দাম ইলিশ সেটা হচ্ছে প্রায় 22 থেকে 25 টাকা। যে মাত্র 800 গ্রামের যে ইলিশ রয়েছে সেটা হচ্ছে 1500 থেকে 1700 টাকা করে বিক্রি হচ্ছে। তবে টেকনাফের যে একটা পরিস্থিতি রয়েছে সেখানে আমরা যে পহেলা বৈশাখ উপলক্ষে যে একটা উৎসব উদ্যাপনে যেটা দেখার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাই না। সকালে উঠলে কিন্তু হাজারি এবং কান্নার রোল আমরা দেখতে পেয়েছি। কারণ একটা মুহূর্তে টেকনাফের যে অপহরণ এবং জেলেদেরকে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়ে বিভিন্ন ইস্যু নিয়ে টেকনাফের মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছে, যার ফলে টেকনাফের যে একটা খুশির আমেজ ছিল সেটা কিন্তু একদম হারিয়ে যাচ্ছে দিন দিন। তবে গতকাল 14 ফেব্রুয়ারি টেকনাফ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আসার কথা রয়েছে। যারা কৃষক রয়েছেন তাদেরকে কৃষি কার্ড বিতরণের মাধ্যমে তিনি টেকনাফে আগমন করবেন। টেকনাফে এসে কৃষকদের হাতে কৃষি কার্ড তুলে দেবেন। সর্বোপরি টেকনাফের যে একটা পহেলা বৈশাখ উপলক্ষে যে একটা শহীদুল্লাহ, আপনাকে ধন্যবাদ।